যাদের বয়স 50-এর বেশি তাদের জন্য কয়েকটা টিপস, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। নাম্বার 1, আজ পর্যন্ত আপনি পরিবারের প্রত্যেকের কথা ভেবেছেন, কিন্তু আপনার কথা ভাবেননি। আপনার ভালো মন্দ এসব নিয়ে আপনি ভাবেননি। আপনি পরিবারের প্রত্যেকে যাতে করে ভালোতে থাকে, যাতে করে তাদের কোনো রকম অভাব না থাকে, যাতে করে তারা সুখে থাকে, এসব নিয়ে আপনি ভেবে এসেছেন। ভালো করেছেন, কিন্তু তার সাথে নিজেকে নিয়ে ভাবা উচিত ছিল। এবার থেকে নিজেকে নিয়ে ভাবুন। নাম্বার 2, নিজের বিষয়ে আশয় বাড়ি গাড়ি ইত্যাদি যা কিছু আছে, আবেগের বশে ভালোবাসার টানে অন্য কারোর নামে লিখে দিয়ে যাবেন না। অন্তত পক্ষে যতদিন আপনি পৃথিবীতে থাকবেন অন্য কাউকে নমিনি করতে পারেন, বাট আপনার নামে রাখার চেষ্টা করবেন। আপনি যতদিন থাকবেন এই পৃথিবীতে, যতদিন বেঁচে আছেন, ততদিন যেন এসব আপনারই থাকে। অন্য কারোর নামে হস্তান্তর করে দিয়ে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনিই সমস্যায় পড়বেন। নমিনি যাকে খুশি আপনি রাখতেই পারেন, সেটা পরের ব্যাপার পরে, কিন্তু আপনি যতদিন পৃথিবীতে থাকবেন এসব আপনার নামে রাখার চেষ্টা করবেন। নাম্বার 3, কাউকে বেশি ভরসা করতে যাবেন না। জানেন তো, আপনি যাকে বেশি ভরসা করবেন না, সেই একটা সময় আপনাকে হতাশ করে দিয়ে চলে যাবে, আপনাকে নিরাশ করে দিয়ে চলে যাবে। কাউকে কখনো বলবেন না যে বাবা তুই আমাকে ছেড়ে যাস না, তুই যদি চলে যাস তাহলে আমি শেষ হয়ে যাব, আমি বাঁচবো না, এই রকম কথাগুলো কাউকে বলবেন না। তাহলে না, সে আপনাকে ভ্যালুলেস ভাববে, সে আপনাকে গুরুত্ব দেবে না। ধীরে 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 দেখবেন সে আপনাকে আরও কষ্ট দিতে থাকবে, সে উইক পয়েন্টটা বুঝে যাবে। তাই কখনো এটা প্রকাশ করবেন না, আপনার এই দুর্বলতার কথা ওর কাছে প্রকাশ করবেন না। যে মানুষটাকে আপনি ভীষণ ভালোবাসেন না, যে মানুষটাকে সত্যি আপনি মনে মনে ভাবেন যে না, এই মানুষটা যদি চলে যায় আমি অনেক কষ্ট পাবো, আমার অনেক অসুবিধা হবে, বলতে যাবেন না। ক্যাজুয়ালি ঠিক আছে, যদি চাই যাবে, এইভাবে এরকম অ্যাটিচিউডে থাকুন। এর পরের পয়েন্টটা তো ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সঞ্চয় করতে হবে আপনাকে। আপনি আজ পর্যন্ত শুধু খরচা করে গেছেন, যা রোজগার করেছেন সবটাই ঢালাও খরচা করে গেছেন, কিন্তু একটাও টাকা সঞ্চয় করেনি। ভাই, এবার থেকে সঞ্চয় করতে হবে। এই সঞ্চিত অর্থই পরবর্তীকালে আপনাকে সুখ দেবে। যখন আপনার চাকরি থাকবে না, যখন আপনি অবসর নেবেন, রিটায়ার করবেন, তখন কিন্তু এই সঞ্চিত অর্থই আপনাকে সুখ দেবে। এই সঞ্চিত অর্থই আপনার অনেক কাজে লাগবে ভাই। আপনার যখন চাকরি থাকবে না, আপনার যখন হাত পা চলবে না, তখন দেখবেন কেউ আপনার সাথে থাকবে না। যতদিন টাকা আছে, যতদিন আপনি কিছু কারোর জন্য করতে পারছেন, ততদিন ওরা আপনার সাথে থাকছে, আপনাকে ভ্যালু দেবে, আপনাকে গুরুত্ব দেবে, আপনাকে পাত্তা দেবে। আপনি দুদিন দেওয়া বন্ধ করে দিন, দুদিন কি বলবো, আপনি অবশ্যই বসে থাকুন, দেখবেন কেউ আপনাকে আপনাকে মানে খোঁজ নিচ্ছে এবং আপনাকে কেউ পাত্তাও দিচ্ছে না। এটা স্বাভাবিক ব্যাপার, এটা হয়। যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ অনেক বন্ধুবান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, হ্যাঁ, অনেকে আপনাকে গুরুত্ব দেবে। কিন্তু আপনি দেওয়া বন্ধ করে দিলেই সব বন্ধ। অতএব এই সঞ্চিত অর্থই আপনার একটা সময় আপনাকে অনেক কিছু প্রদান করবে, সেটা এই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয়। এর পরের পয়েন্টটাও ভীষণ গুরুত্বপূর্ণ, অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করবেন। দেখুন, হ্যাঁ, আপনি অনেক কিছু প্রত্যাশা করেছেন, অনেক কিছু চেয়েছিলেন যে আমি এর থেকে এটা পাবো, তার থেকে এটা পাবো। এবার না, এই প্রত্যাশাগুলো একটু কমানোর চেষ্টা করুন। এটা ভাবুন যে আমি যতটুকুন পেয়েছি সেটা আমার কাছে অনেক। যতটুকুন আপনি পেয়েছেন এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। ভালো থাকুন, ধন্যবাদ।